গুড আফটারনুন। প্রথমেই আপনাদের মাধ্যমে আমি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, সমগ্র ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কারণ সবার সম্মিলিত প্রার্থনায় এবং সহযোগিতায় আজকে আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পেরেছি। একজন মা মুন্না সাহা সূত্রধর, রামনগর ওয়ার্ড নাম্বার 15-র বাসিন্দা। ওনার ছেলে শুভম সূত্রধর 20 বছর বয়সী ছেলেকে কিডনি দান করে এই কাজটুকু আমাদের হাসপাতালে প্রথম সম্পন্ন করার জন্য ওনারা সহযোগিতা করেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। এই জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের যে প্রথম কিডনি ট্রান্সপ্লান্টেশন, সেটা নর্থ ইস্ট জোনের সবচেয়ে অর্গান ট্রান্সপ্লান্টেশনে নামী হসপিটাল, যাদের রেকর্ড অনেক বেশি, সেই হসপিটাল সিজা হসপিটালের সঙ্গে আমাদের একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিছুদিন আগে। সেটা মোতাবেক ওনাদের সহযোগিতায় এবং ওনাদের মেন্টরশিপে আজকে এই অপারেশন আমাদের টিম সহ থেকে সাকসেসফুল হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের যে আমন্ত্রণ আমরা জানিয়েছি, সেখানে আমাদের সঙ্গে আছেন ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন প্রফেসর ডক্টর এইচ.পি. শর্মা, আমাদের এই কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর তপন মজুমদার, আমাদের ডেপুটি এমএস ডক্টর কনক চৌধুরী, ডেপুটি এমএস ডক্টর মনিরুল ইসলাম, এবং 12 জনের anesthesiologist Dr. Dinesh, OT technician আছেন ডক্টর বিজিত ইউরোলজিস্ট, ডক্টর মুকুট দেবনাথ ইউরোলজিস্ট, ডক্টর মানস গোপ অ্যান্ড ডক্টর সমরেশ পাল নেফ্রোলজিস্ট। অ্যানাস্থেসিওলজিস্ট ছিলেন ডক্টর তপন দেববর্মা, ডক্টর ভাস্কর মজুমদার অ্যান্ড ডক্টর অনুপম চক্রবর্তী। নার্সিং অফিসার হিসেবে ছিলেন দীপ্তনু সূত্রধর, কিষান দেব, সুমিতা সিংহ, প্রসেনজিৎ মহাজন, নবজিৎ ত্রিপুরা। ওভারঅল সুপারভিশনে ছিলেন নার্সিং অফিসার তপতি চক্রবর্তী এবং নার্সিং অফিসার তথা ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর হিমাদ্রি কর, ওটি টেকনিশিয়ান রতনমণি দেববর্মা এবং দীপক চক্রবর্তী। আজকে আমাদের এই হাসপাতালে যে কিডনি ট্রান্সপ্লান্ট হলো, সেটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে। সায়েন্টিফিক দিক, অপারেশনের প্রসিডিউর এবং অপারেশন কিভাবে হয়েছে কি, সেটা আমাদের যে দুই টিম আছে, এই দুই টিমের স্পেশালিস্ট যারা আছেন ওনারা আপনাদেরকে বিস্তারিত বলবেন। এর আগে এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস, সেটা আমি বলছি। আপনারা জানেন আমাদের 20 বছরের পুরনো মেডিকেল কলেজ এটা, আর হসপিটাল হিসেবে 65 বছরের পুরনো হাসপাতাল এজিবিপি হাসপাতাল। স্বাভাবিক কারণেই আধুনিক যে প্রসিডিউরগুলি সেগুলি এখানে হওয়া স্বাভাবিক এবং হওয়াই উচিত। তো আমরা ধীরে ধীরে অনেকগুলি প্রসিডিউর এর মধ্যে করেছি, বিভিন্ন সুপার স্পেশালিটি সার্ভিস আমরা এখানে দিচ্ছি। এর মধ্যে যোগ হয়েছে এটা প্রথমবারে আমরা গত বছর অগাস্ট মাসের 21 তারিখ এই সংক্রান্ত একটা সিদ্ধান্ত আমরা নিয়ে এখানেই এই কাউন্সিল রুমে একটা মিটিং করেছিলাম। এরপরে 23 তারিখ সেই মিটিং থেকে আমরা একটা কমিটি গঠন করেছিলাম, যে কমিটির চেয়ারম্যান ছিলেন এখনকার ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা স্যার। উনি তখন এখানে
ভাইস প্রিন্সিপাল কাম চিফ এমএস ছিলেন, ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়। সেই কমিটির মধ্যে আমাদের ট্রান্সপ্লান্ট রিলেটেড যে সমস্ত সার্জনরা বা ফিজিশিয়ানরা আছেন ওনাদের প্রত্যেককে আমরা রেখেছি, এবং ওনারা একটা প্রোটোকল তৈরি করে আমাদের কাছে সাবমিট করেন 2024 সালের জানুয়ারির 4 তারিখ। সেই সাবমিশনটা, সেই প্রোটোকলটা আমরা সিএম স্যারকে পাঠিয়েছি থ্রু আমাদের সেক্রেটারি হেলথ, এবং যথারীতি সিএম স্যার সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছেন 18 জানুয়ারি 2024। অর্থাৎ এই হাসপাতাল কিডনি ট্রান্সপ্লান্ট বা অন্যান্য অর্গান ট্রান্সপ্লান্ট করার জন্য গভর্নমেন্ট ছাড়পত্র দিয়েছে। তারপর এটার জন্য অনেকগুলি প্রসিডিউর থাকে, অনেকগুলি লিগ্যাল অ্যাসপেক্ট থাকে, আমরা পর্যায়ক্রমে সেগুলি করতে থাকি। তারপরে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো কোনো একজনের মেন্টারশিপে এই কাজটা করতে হয়। কোনো একজন মানে কোনো একটা হসপিটালের মেন্টারশিপে। আমরা নর্থ ইস্ট রিজন এবং ইস্টার্ন রিজন অফ ইন্ডিয়া, কলকাতা থেকে এদিকে সমস্ত হসপিটালগুলি যারা যারা এই কাজ করেন তাদের সম্পর্কে খোঁজখবর নিলাম, এবং তাদের যে ট্র্যাক রেকর্ড কতটুকু কি করছেন সেগুলি আমরা নিলাম। তারপর বিভিন্ন চিন্তাভাবনা করে আমরা 3টি হসপিটালের নামের প্রপোজাল সহ গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। আলটিমেটলি সিজা হসপিটাল সেখানে সিলেক্ট হয়েছে, ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে শুরু করলাম, এবং আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমবারেই এই সিজা হসপিটাল আমাদের যে আগ্রহ সেটাতে ওনারা সহমত প্রকাশ করলেন এবং আমাদেরকে প্রয়োজনীয় সহায়তা করলেন, টেকনিক্যাল হেল্প যেটা সেটা ওনারা করেছেন, সেজন্য আমরা এগুতে থাকি। সিলেকশন, আজকে যে পেশেন্টের কিডনি ট্রান্সপ্লান্ট হলো, এই পেশেন্ট আমাদের এখানে জানুয়ারি মাসেই এসেছিল। যখন তিনি প্রথম আমাদের এখানে আসেন তখন ওনার ক্রিয়েটিনিন ছিল 16। তারপর আমাদের এখানে ডায়ালাইসিস চলতে থাকে। আমরা অন্যান্য 10টা পেশেন্ট, কিডনির সিকেডির পেশেন্টকে যেভাবে সাহায্য সহায়তা করি সেইভাবে ওনারও চিকিৎসা চলছিল। এর মধ্যে একদিন আপনারা সবাই জানেন ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একটা সাধারণ মানুষের জন্য যাতে সরকারি সুযোগ সুবিধাগুলি খুব দ্রুত পান, খুব অসুবিধা ছাড়া হ্যাসেল ফ্রি সার্ভিস পান, সেজন্য একটা অনুষ্ঠান করেন প্রতি সপ্তাহে। সেটা আগে বুধবারে হতো, কখনো কখনো বৃহস্পতিবারেও হয়, মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু, একটা জনপ্রিয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের ডিপার্টমেন্ট থেকেও আমাদের যেতে হয়, আমরা যাই, আমাদেরকে ইনস্ট্রাকশন দেন যে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, সেই অনুযায়ী আমরা কাজ করি। এই পেশেন্ট ওর মা বাবা সহ এই অনুষ্ঠানে এসেছিল। তো স্যার আমাকে ইনস্ট্রাকশন দিলে যে ওর একটা ব্যবস্থা করো, সেই অনুযায়ী আমরা সিজা হসপিটালের সঙ্গে যোগাযোগ করি, ওনারাও বললেন ঠিক আছে। তারপরে আমাদের যেই নেফ্রোলজিস্ট ডক্টর মানস গোপ এবং ডক্টর সমরেশ পাল, আর আমাদের ইউরোলজিস্ট ডক্টর বিজিত লোধ এবং ডক্টর মুকুট দেবনাথ, ওনারা এর উপরে ওয়ার্কআপ করলেন। সাথে সাথে আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, রেডিও ডায়াগনোসিস ডিপার্টমেন্ট, সেখানে প্রত্যেকটা জায়গাতে খুব দ্রুততার সহিত ওর যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেগুলি করানো হলো। এছাড়া কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের এখানে হয় না, কিডনি ট্রান্সপ্লান্ট কিছু স্পেশাল টেস্টের প্রয়োজন হয়, এই টেস্টগুলি আমরা বাইরের থেকে করে আনলাম। তারপর একটা রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় যে আমরা যে এটা করব, সেটা দেওয়ার মালিক ডাইরেক্টর হেলথ সার্ভিসেস। আমরা ধন্যবাদ জানাই ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মাকে, এবং সেখানে জয়েন্ট ডাইরেক্টর ডক্টর সৌভিক দেববর্মা, ওনাদের দুজনের প্রচেষ্টায় ওনারা দুজন বারে বারে আমাদের এখানে ভিজিট করে যে সমস্ত আমাদের শর্টকামিংসগুলি ছিল সেগুলি দেখিয়ে দিয়েছেন, আমরা সেগুলি ফুলফিল করেছি, এবং অত্যন্ত দ্রুততার সাথে ওনারা আমাদেরকে এই রেজিস্ট্রেশন দিয়েছেন। এর আগে মে মাসের 5 তারিখ আমরা সিজা হসপিটালের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করেছি। সেখানে সিজা হসপিটালের যে প্রধান প্রফেসর ডক্টর পালিন স্যার এসেছিলেন এবং স্যারের সঙ্গে আমাদের মৌ স্বাক্ষর হয়েছে। তারপরে আমরা ধীরে ধীরে এগুতে থাকি এবং ফাইনালি 8 তারিখ আজকের দিনটা ফিক্সড হয় এই অপারেশনের জন্য। অপারেশনটা পুরোপুরি পেশেন্টের জন্য বিনামূল্যে, ওনার জন্য এটা ক্যাশলেস সার্ভিস, এবং এই পেশেন্টের আয়ুষ্মানও ছিল। তারপর
অপারেশন কস্ট ওনার লাগেনি, কিন্তু গভর্নমেন্ট এখানে অনেক খরচ করেছে। গভর্নমেন্ট যেমন মণিপুরের যে টিম এখানে আসার পরে টিমের এখানে থাকা আসা যাওয়ার খরচা এগুলি আমরা বহন করব এগ্রিমেন্ট মোতাবেক। ওনাদেরকে একটা ট্রান্সপ্লান্টের যেই ওনাদের যে ফিস সেটা তো ওনারা নেননি, আমাদের কাছে ওনারা সেমন কোনো ফি দাবি করেননি। ওনাদেরকে জাস্ট একটা টোকেন অফ অনার, একটা অনার হিসেবে আমরা ওনাদেরকে একটা অ্যামাউন্ট দেব, 1.5 লাখ টাকা। তারপরে এই কাজটা করতে গেলে ওটি ভ্যালিডেশন, এমজিপিএস লাইন ভ্যালিডেশন এগুলি করতে হয়। এগুলি করতে আমাদের 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। এটা একজাক্ট অ্যাকুরেট হিসাব নয়, কিছু টাকা এদিক সেদিক হতে পারে, কারণ পুরো হিসাবটা আমি বের করতে পারিনি। তারপরে কিছু ওষুধপত্র লেগেছে, কিছু কনজিউমেবল আমাদের লেগেছে যেগুলি দরকার হয়, সেটা এখানে পাওয়া যায় না, এবং অন্য জায়গার থেকে আনতে গেলেও যারা ট্রান্সপ্লান্ট করেন তাদের পক্ষেই আনা সম্ভব। তো সিজা হসপিটাল সেখানেও আমাদেরকে সাহায্য করেছেন, ওনারা এনে দিয়েছেন প্রায় 3 লাখ টাকার মতো জিনিস, সেগুলি আমরা ওনাদেরকে পেমেন্ট করে দিয়েছি। তারপরে টেস্টিংয়ের জন্য আগে আমি বলেছি যে 1.5 লাখ টাকার মতো টেস্টিং আমাদের হসপিটালের বাইরে যে সমস্ত টেস্টের প্রয়োজন হয়েছে পেশেন্টের, সেগুলি আমরা করেছি। ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের পার্মানেন্ট অ্যাসেট হয়ে গেল এবং ফার্দার ট্রান্সপ্লান্টগুলিতে কাজে লাগবে, সেখানে 88 লাখসের আমরা কিছু ইনস্ট্রুমেন্ট কিনছি। আরও কিছু ছোটোখাটো জিনিস প্রায় 80,000 টাকার মতো আমরা খরচ করেছি। তো এই যে পুরো কর্মটা আজকে হলো, যে শুরু থেকে এতটুকু বললাম, এখানে সবচেয়ে বেশি যাকে ধন্যবাদ দিতে হয় উনি ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ওনার এখান থেকে আমরা পেশেন্টটা পেয়েছি, এবং ওনার সবসময়ের সহযোগিতা, এবং আমাদের যে সেক্রেটারি হেলথ যিনি যারা ছিলেন ওনারা, এবং ডাইরেক্টর হেলথ সার্ভিস এখন যিনি আছেন, এবং এর আগে যিনি ছিলেন ডক্টর সুপ্রিয় মল্লিক উনি, এবং আমাদের যে এখানে নেফ্রোলজি, ইউরোলজি, অ্যানাস্থেসিওলজি এবং অন্যান্য সাপোর্ট স্টাফ যারা আছেন, এরা প্রত্যেকের সহযোগিতা এবং সর্বোপরি সিজা হসপিটালের সহযোগিতা, এগুলি মিলে আজকে এই কাজটা আমরা করতে পেরেছি। আমি সংশ্লিষ্ট সবাইকে এই জন্য ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের অন্য ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এদেরকেও আমি ধন্যবাদ জানাই। ওরাও সর্বক্ষণ ছিলেন এবং এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন। এখন টেকনিক্যাল পার্টটার জন্য আমি অনুরোধ করব আমাদের নেফ্রোলজিস্ট এবং ওনাদেরকে। হ্যাঁ, অপারেশন সাকসেসফুল হয়েছে, পেশেন্ট এখন ভালো আছে। তাও এগুলি সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে অপারেশনের টিম ডাইরেক্টলি যারা যুক্ত আছেন ওনারা বলবেন। স্যার তারা ওনারা আছেন, মণিপুরের টিম প্লাস আমাদের টিম যারা ওটিতে ছিলেন, ওনারা সেটা বিস্তারিত আপনাদেরকে বলবেন। আমি অনুরোধ করব আপনারা আসুন। Siza would like to express our gratitude to the government of Tripura for trusting the enterprise of Siza Hospitals. I would like to thank the Honorable CM of Tripura, the whole administration of AGMC for their full support, and the Urology Department, Nephrology Department, and other departments for supporting this endeavor. We have completed the first surgery today. As Sir has already expressed that we have been cooperating with and closely coordinating with the team of at this hospital to perform this surgery for the past several months. We have visited this center a few times to see the adequacy of the facilities, and whatever suggestions we had made were promptly and quickly addressed, and things moved smoothly after that. Going forward, we shall be mentoring the team at AGMC until the hospital, AGMC hospital itself, performs all the surgeries independently by their own team. Regarding Caesar hospitals, we have been doing kidney transplants since 2016. We have done 114 kidney transplants till now. We have done deceased donor, that is cadaveric kidney transplants. We have done 4 of them. We have also done blood group incompatible, that is blood group which are not matching kidney transplantations. So we have a good experience regarding kidney transplantations. So once again we thank AGMC and the government of Tripura for having trust in us to help the team at AGMC to carry out this kidney transplant. Thank you. Dr. Somandra he's our